আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমি যে প্রজেক্টটি রিভিউ করব সেটি হচ্ছে একটি মেডিসিন ই-কমার্স শপ, যেখানে উপরে রয়েছে একটি মেনু এবং রয়েছে সার্চ বার, যেখানে যে কোনো ওষুধের নাম, ডেসক্রিপশন বা যে কোনো ওষুধের কোনো অংশ নিয়ে যদি সার্চ করি তাহলে ওই ওষুধ এখানে শো করবে। যেমন আমি যদি ভিটামিন লিখে সার্চ করি তাহলে যে ওষুধের ডেসক্রিপশন, নেম অথবা অন্য যে কোনো জায়গায় যদি ভিটামিন নামটি থাকে তাহলে ওই ওষুধগুলো এখানে শো করবে। এখানে সর্বোচ্চ 5টি ওষুধ দেখাবে। যেমন এখানে বিট লিখে সার্চ করলে বিট লেখাটা আছে এই 60টাতে, যদি ভিটামিন লিখি তাহলে এই 2টাতে আসে, অর্থাৎ রিয়েল টাইম এখানে সার্চ বারে শো করবে ওষুধগুলো। নিচের দিকে আসলে দেখতে পাবো ট্রাস্টেড মাই লিডিং ব্র্যান্ড, অর্থাৎ এখানে কতগুলো ওষুধ ব্র্যান্ডের লোগো দেওয়া আছে। এরপর ফিচার্স প্রোডাক্ট, এখানে ফিচার্স মেডিসিন দেওয়া আছে। এখানে 6টি লেটেস্ট মেডিসিন শো করা হয়েছে এবং নিচে পপুলার ক্যাটাগরিজ, এরপরে স্পেশাল অফার এবং এখানে আছে কাস্টমার রিভিউ। এখানে লগ ইন করার পর এখানে একটি রিভিউ অ্যাড করার অপশন আসবে, অর্থাৎ লগ ইন করা যে কোনো ইউজার এখানে রিভিউ অ্যাড করতে পারবে এবং এই সেকশনে প্রথম 6টি রিভিউ শো করবে এবং নিচে আছে প্রয়োজনীয় কিছু লিঙ্ক সহ ফুটার সেকশন। আমরা যদি ডান পাশে তাকাই তাহলে দেখতে পাবো এখানে ডার্ক এবং লাইট মোড অন করার জন্য একটি টগল। এই ওয়েবসাইটটি ডার্ক এবং লাইট মোড খুব ভালোভাবে সাপোর্ট করে। যদি আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সাইন ইন করে নিতে হবে। আমরা যদি সাইন ইন না করে অ্যাকাউন্টে বা কোনো প্রাইভেট রাউটে প্রবেশ করতে চাই, যেমন চেক আউট, এটা হচ্ছে প্রাইভেট রাউট, তাহলে দেখা যাবে আমাদের লগ ইন বা অথেন্টিকেশন পেজে নিয়ে গেছে। অর্থাৎ আমাদের প্রাইভেট রাউটে প্রবেশ করার আগে অবশ্যই লগ ইন করে নিতে হবে। কিন্তু আমরা প্রথম অবস্থায় একজন কাস্টমার হিসাবেই লগ ইন করব। যদি কাস্টমার হিসাবে লগ ইন করার পর অ্যাডমিনের রাউটে প্রবেশ করতে চাই তখন সেটা রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে যাবে। আমি এখানে একটি ইউজার দিয়ে লগ ইন করি। লগ ইন করার সময় ইমেল অথবা পাসওয়ার্ডে কোনো এরর হয় তাহলে দেখা যাবে উপর থেকে আমাদের একটি পোস্ট শো করবে, আমাদের ডাটাবেসে নাই, তা এই ওখানে দেখাচ্ছে ইউজার নট ফাউন্ড। আমাদের ডাটাবেসে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে এরকম যদি একটি ইউজার দিয়ে আমরা লগ ইন করি তাহলে দেখা যাবে আমাদের লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। এখন লগ ইন করার পর এখানে সাইন ইনের পরিবর্তে একটি আইকন চলে আসছে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে লগ আউট এবং ড্যাশবোর্ড। আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমাদের নিয়ে যাবে এই প্রোফাইল অ্যাকাউন্টে। এখানে প্রোফাইল আমরা চাইলে এডিট করতে পারবো এবং এখানে টগল করলে দেখতে পাবো আমাদের অর্ডারগুলো। আমি পূর্বে এই অ্যাকাউন্ট থেকে একটি অর্ডার করেছিলাম, সেটি এখানে দেখাচ্ছে। এখানে প্রোফাইলে আসলে আমাদের অলরেডি যে ডাটাগুলো অ্যাড করা আছে সেগুলো শো করবে এবং আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এডিট করতে পারবো। সেভ চেঞ্জেসে ক্লিক করলে এখানে এডিট হয়ে যাবে এবং এখানে আছে অর্ডার। আমরা আমাদের যতগুলো অর্ডার থাকবে সবগুলো এখানে শো করবে, এখানে স্ট্যাটাস সহ। বর্তমানে এই অর্ডারটি পেড করা আছে। আমি যদি এই
অর্ডার হিস্টোরিতে ক্লিক করি তাহলে আমার এই পুরো ডিটেলসে দেখাবে, যেখানে কাস্টমার ইনফরমেশন এবং ট্রানজ্যাকশন ইনফরমেশন, আর এখানে আছে কোন কোন মেডিসিন আমি অর্ডার করেছি, আর নিচে টাইমলাইন দেওয়া আছে, অর্ডার প্লেস, পেমেন্ট সাকসেস এবং অর্ডার কমপ্লিট কখন কোন টাইমে হয়েছে সেগুলো এখানে শো করতেছে, এবং নিচে আছে টোটাল প্রাইস, কয়টি আইটেম এবং অর্ডার স্ট্যাটাস। আমরা যদি অল প্রোডাক্টসে যাই তাহলে দেখা যাবে এখানে অল প্রোডাক্ট শো করবে ইনফিনিটি লুপে। আমার এখন বর্তমানে 9টি প্রোডাক্ট আছে, 9টি শো করতেছে। যদি আরো থাকতো তাহলে আপনারা নিচের দিকে আরো দেখতে পাবেন। এবং ফেসবুকে যেমন স্ক্রল করতে গেলে লোড ইন হয়ে হয়ে আসে একটার পর একটা, ওইভাবে আসতে থাকবে। এখানে পাশে আছে ক্যাটাগরি সেকশন, এখান থেকে আমরা ফিল্টার করে নিতে পারবো আমাদের প্রোডাক্টগুলো। এখানে ফিল্টার করলে ওই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টটি চলে আসবে। যদি ওই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কোনো প্রোডাক্ট না থাকে তাহলে নো প্রোডাক্ট ফাউন্ড এটি শো করবে। যদি অল ক্যাটাগরিতে দিই তাহলে সব প্রোডাক্ট শো করবে। এখানে আছে প্রাইস রেঞ্জ, আমরা চাইলে প্রাইস রেঞ্জ অনুযায়ীও আমাদের প্রোডাক্ট সার্চ করতে পারবো। যেমন 10 টাকা থেকে 100 টাকার মধ্যে আমার প্রোডাক্ট আছে একটি মাত্র। যদি 200 টাকার মধ্যে চাই তাহলে 10 টাকা থেকে 200 টাকার মধ্যে প্রোডাক্ট আছে 3টি। এভাবে আমরা প্রাইস রেঞ্জ অনুযায়ীও আমাদের প্রোডাক্ট শো করতে পারবো। নিচে আছে প্রেসক্রিপশন রিকোয়ার্ড, অর্থাৎ কোন কোন মেডিসিনের জন্য আমাদের প্রেসক্রিপশন রিকোয়ার্ড করা, সেগুলো অনুযায়ী এখানে সিলেক্ট করতে পারবো। ইয়েসে ক্লিক করলে দেখা যাবে এই একটি, অর্থাৎ এই 10 থেকে 200 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যে 3টি মেডিসিন ছিল তার মধ্যে একটিতে প্রেসক্রিপশন রিকোয়ার্ড করা, এবং অবশ্যই বাকি 2টিতে রিকোয়ার্ড করা নাই। আমি যদি প্রাইস রেঞ্জ তুলে দিই তাহলে সবগুলো প্রোডাক্টের মধ্যে কোন কোন প্রোডাক্টে রিকোয়ার্ড করা এবং কোন কোনটিতে রিকোয়ার্ড করা নাই সেগুলো দেখতে পারবো। এর নিচে আছে অ্যাভেলেবিলিটি, অর্থাৎ স্টকে প্রোডাক্ট আছে কি নাই সে অনুযায়ী এখানে প্রোডাক্ট শো করবে। আমরা চাইলে এখান থেকেই কার্ট অপশনে ক্লিক করে আমাদের অ্যাড টু কার্ট করে নিতে পারবো, অথবা আমরা যদি কোনো একটা প্রোডাক্টের ডিটেলসে যাই তখন এখানে দেখতে পারবো প্রাইস, এখানে স্টকে কয়টা অ্যাভেলেবল আছে, আর এখানে আমাদের মেডিসিনটা কোন ফর্মে আছে সেটি দেখাবে, ট্যাবলেট নাকি সিরাপ। এখানে এক্সপায়ার ডেট আছে, এখানে আছে ম্যানুফ্যাকচার, কোম্পানি নাম, এখানেও ঠিকই অ্যাড টু কার্ট আছে। তারপরে এখানে নিচে আসলে দেখতে পারবো ডেসক্রিপশন, এখানে ইউজেস, এখানে সাইড এফেক্ট, সবগুলো এখানে ট্যাব অনুযায়ী দেওয়া আছে। আর আমরা যদি ম্যানুফ্যাকচারে ক্লিক করি তাহলে আমাদের নিয়ে যাবে ম্যানুফ্যাকচার নতুন একটা পেজে, যেখানে কোম্পানির নাম এবং কোম্পানির ডেসক্রিপশন দেখাবে, এবং ওই ম্যানুফ্যাকচারের কোন কোন মেডিসিন আমাদের এই সবে অ্যাড করা আছে সেগুলো এখানে শো করবে। এখানে স্কয়ারের 2টি মেডিসিন আমাদের এই ওয়েবসাইটে বর্তমান আছে, সেই 2টি এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকেও অ্যাড টু কার্ট করে ফেলতে পারবো। আমরা যদি এখন কার্টে যাই তখন দেখতে পারবো পূর্বের একটি অ্যাড করা ছিল, এখন আমাদের কার্টে একটি প্রোডাক্ট আছে যেটার কোয়ান্টিটি 2। আমি এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে এবং কমাতে পারবো, চাইলে রিমুভ করে ফেলতে পারবো, এবং চাইলে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো ক্লিয়ার করে ফেলতে পারবো। নতুনভাবে একটি অ্যাড করি, তাহলে দেখা যাবে আমাদের নতুন একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে।
এখন এখানে আছে সাব টোটাল, এই প্রোডাক্ট প্রাইস 50, আমি যদি বাড়াই তাহলে প্রাইসও বাড়তে থাকবে। এখন চেক আউট কন্টিনিউতে ক্লিক করে এখানে দেখা যাবে আমাদের ডাটাবেসে আমাদের যে নাম ইমেলগুলো ছিল সেগুলো এখানে শো করবে, এবং এখান থেকে আমাদের শিপিং অ্যাড্রেস সিলেক্ট করতে পারবো। এখন আমরা যদি ঢাকার বাইরে সিলেক্ট করি তাহলে এখানে শিপিং 120 টাকা অ্যাড হবে, আর যদি ঢাকায় সিলেক্ট করি তাহলে এখানে অ্যাড হবে 60 টাকা। আমি ঢাকার বাইরেই নিতে চাই কক্সবাজার, এখন এখানে টোটাল চলে আসছে 220 টাকা। আমি যে মেডিসিনটি অ্যাড করেছি সেটি প্রেসক্রিপশন রিকোয়ার্ড না, এর জন্য এখানে প্রেসক্রিপশন অ্যাড করার আপলোড করার কোনো রকম অপশন আসে নাই। আমি আরেকটি প্রোডাক্ট অ্যাড করি যেখানে প্রেসক্রিপশন রিকোয়ার্ড। এখন আমাদের দুইটা আলাদা আলাদা মেডিসিন অ্যাড করা হয়েছে। এখন দেখতে পারবো আমাদের একটি মেডিসিনে প্রেসক্রিপশন চাওয়ার কারণে আমাদের এখানে প্রেসক্রিপশন আপলোডের অপশনটি চলে এসেছে। অর্থাৎ এখন আমরা প্রেসক্রিপশন অ্যাড না করে অর্ডার করতে পারবো না। অর্ডার বাটন ডিসেবল হয়ে আছে এবং বলতেছে প্লিজ আপলোড প্রেসক্রিপশন টু কন্টিনিউ। তা আমরা প্রেসক্রিপশন আপলোড করে ফেলি। প্রেসক্রিপশন হিসাবে একটি প্রোডাক্টের ইমেজ অ্যাড করলাম, করার পর এখন অর্ডার নাও বাটন এনাবল হয়ে গেছে। এখন অর্ডার নাওতে ক্লিক করলে উপরের দিকে একটি লোড ইন বাটন আছে, প্লেস অর্ডার সাকসেসফুল। এখন আমাদের রিডাইরেক্ট করে নিয়ে এসেছে সূর্য পেতে। এখন আমরা পেমেন্ট কমপ্লিট করব। সাকসেসে ক্লিক করলে এটা আমাদের নিয়ে যাবে ভেরিফিকেশন অপশনে। এখন এখানে অর্ডার ডিটেলস, পেমেন্ট ডিটেলস, কাস্টমার ইনফরমেশন এবং আমাদের ভেরিফিকেশন ভেরিফাইড হয়ে গেছে। আমরা এখন ভিউ অর্ডারসে ক্লিক করে আমাদের অর্ডারসগুলো দেখতে পারবো। এটি আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসছে। এটা 2 নাম্বার ট্যাবে দেখা যাবে আমাদের অর্ডারসগুলো। এটি পেড হয়ে গেছে, আমরা শেষে যেটা অ্যাড করেছি সেটা। এই ছিল ইউজারদের দিক দিয়ে একজন ইউজার কি কি কাজ করতে পারবে সেগুলো। এখন আমি দেখাবো অ্যাডমিনের দিক দিয়ে অ্যাডমিন কোন কোন কাজগুলো করতে পারবে। তার জন্য আমাদের অ্যাডমিন হিসাবে লগ ইন হতে হবে। এখন চলে এসেছি অ্যাডমিন হিসাবে লগ ইন করে। এখন আমরা যদি এই আইকনে ক্লিক করি তাহলে এখানে ড্যাশবোর্ড দেখাবে। ড্যাশবোর্ডে ক্লিক করলে এটি হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা ম্যানেজ ম্যানুফ্যাকচারার ক্লিক করলে এখান থেকে আমরা কোম্পানি অ্যাড করতে পারবো। যেমন অ্যাড ম্যানুফ্যাকচার ক্লিক করলে এখানে নাম দিতে হবে, নাম দিলাম। এখানে ডেসক্রিপশন হিসাবে আমরা কিছু লিখে দিলাম। অ্যাড ম্যানুফ্যাকচারে ক্লিক করলে ওই প্রোডাক্টটি সরাসরি অ্যাড হয়ে যাবে। আমরা এখান থেকে যে কোনো প্রোডাক্ট ডিলিট করে ফেলতে পারবো। যেমন এখানে যদি ডিলিট করে ফেলতে পারবো এবং এডিটও করতে পারবো। এখানে যদি এডিটে ক্লিক করি তাহলে এখানে এই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার নেম শো করবে এবং নিচে ডেসক্রিপশন। এখানে আপডেট ম্যানুফ্যাকচারে ক্লিক করলে দেখা যাবে এখানে নিচের প্রোডাক্টটি আপডেট হয়ে গেছে, এবং চাইলে এটি আমরা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে ফেলতে পারবো। যেমন এখন ডিলিট হয়ে গেছে। একইভাবে ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করে আমরা যে কোনো নতুন ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবো এবং সেটিকে এডিট করতে পারবো এবং আমরা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে ফেলতে পারবো।
যদি আমরা অ্যাডমিন হয়ে থাকি। একইভাবে যদি মেডিসিনে ক্লিক করি তাহলে আমরা নতুনভাবে মেডিসিন অ্যাড করতে পারবো এবং এডিট বাটনে ক্লিক করে কোনো একটা মেডিসিন আমরা এডিট করতে পারবো এবং ডিলিট করতে পারবো। এখানে আছে ম্যানেজ অর্ডারসের মধ্যে আমাদের বর্তমানে স্ট্যাটাস দেখাবে এবং যদি প্রেসক্রিপশন রিকোয়ার্ড থাকে রিকোয়ার্ড কিনা সেটা দেখাবে। যদি ইউজার চেক আউট করার সময় প্রেসক্রিপশন দেয় সেটি এখানে ডাউনলোড বাটনে সিলেক্ট করবে দেখাবে, আর যদি আপলোড না করে তাহলে এখানে নট ফাউন্ড দেখাবে। এখানে আমরা সর্বশেষ এই প্রোডাক্টটি অর্ডার করেছি যেখানে আমরা প্রেসক্রিপশন দিয়েছিলাম। এখানে অর্ডার বাটনে ক্লিক করলে আমাদের ওই প্রেসক্রিপশনটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে এবং ওটার পাশে আছে ডিটেলস বাটন, যেখানে ক্লিক করে ওই অর্ডারসের ডিটেলস দেখতে পারবো। আমরা সর্বশেষ যে অর্ডারটি করেছিলাম সেখানে দুইটাই প্রোডাক্ট ছিল এবং যেখানে টোটাল 1640 টাকা ছিল এবং ওটা পেড করেছিলাম। এখানে আছে মোর অপশন, যেখান থেকে আমরা ওই অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারবো। এখন যেহেতু এটা পেড হয়ে গেছে তাই এটাকে প্রসেসিং, শিপ, ডেলিভার, ক্যান্সেল যে কোনোটি করতে পারবো এবং এগুলো যদি আমরা পরিবর্তন করি তাহলে ওই ইউজারের কাছে অর্থাৎ কাস্টমারের কাছে একটি ইমেল চলে যাবে, তার বর্তমান স্ট্যাটাস কি সেটা সেখান থেকে দেখতে পারবে। আমি এখানে শিফটে ক্লিক করে দিলাম, তাহলে দেখতে পাবো আমাদের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে, এখন বর্তমানে শিফটে আছে। আর এটি পেড করার পর এরকম শেষ করব। আর যদি এটি পেড না হয়, পেন্ডিং বা ক্যান্সেল থাকে তাহলে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবো যে কোনো প্রোডাক্ট। আর যদি কোনো প্রেসক্রিপশন রিকোয়ার্ড থাকার পরও কোনোভাবে যদি কাস্টমার অর্ডার কন্টিনিউ করে ফেলে তাহলে এখান থেকে ঠিক হয়ে আমরা ওটা ক্যান্সেল করে দিতে পারবো এবং ওই ক্যান্সেলের নোটিফিকেশনও কাস্টমার ইমেলে পেয়ে যাবে। এখানে আছে ম্যানেজ ইউজার, যেখান থেকে আমরা ইউজারের রোল, স্ট্যাটাস এবং অর্ডারস দেখতে পারবো। যদি আমরা অর্ডারসে ক্লিক করি, যে কোনো ইউজারে যদি অর্ডারসে ক্লিক করি তাহলে দেখতে পারবো ওই ইউজার কতগুলো অর্ডারস করেছে সেগুলো, এবং যে কোনো একটা অর্ডারসে ক্লিক করলে ওই অর্ডারসের ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে আছে অ্যাকশনে 3 ডটে ক্লিক করলে আমরা এখান থেকে ভিউ ডিটেলস অর্থাৎ অর্ডারসগুলো দেখতে পাবো। এখান থেকে চেঞ্জ রুল টু কাস্টমার, বর্তমানে এই ইউজারটি অ্যাডমিন আছে সেটাকে আমরা কাস্টমার করে দিতে পারবো। বর্তমানে এই ইউজার ইন প্রোগ্রেস আছে, আমরা চাইলে ওটা ব্লক করে দিতে পারবো এবং আমরা চাইলে কোনো ইউজারকে ডিলিটও করে দিতে পারবো। এরপর আছে প্রোফাইল ম্যানেজ, এখান থেকে আমাদের প্রোফাইলটি আপডেট করতে পারবো এবং প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখতে পাবো যেভাবে সাধারণ ইউজার বা কাস্টমাররা দেখতে পেত। এই ছিল এই প্রজেক্টের বিস্তারিত ওভারভিউ। আশা করি এটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।